প্রিয় ভাইরা আমার, এ সকল ব্যক্তিদের মধ্যে আর আবু জাহেল, আবুল আহাব এবং স্বয়ং ইবলিসের মধ্যে কোনো তফাৎ ও পার্থক্য নেই। ইবলিস যেমনি ভাবে আল্লাহর বিধানকে লঙ্ঘন করার কারণে, আল্লাহর হুকুমকে লঙ্ঘন করার কারণে কুফফারদের দলভুক্ত হয়েছে, ঠিক একই ভাবে হাদিস অস্বীকারীরাও রাসূলের ইতাআতকে, রাসূলের ইত্তেবাকে অস্বীকার করার কারণে কুফফারদের সারিবদ্ধ হয়েছে, আবু জাহেলদের কাতারভুক্ত হয়েছে। মক্কার মুশরিকদের, মক্কার কুফফারদেরকে যদি বলা হতো লা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াত ওয়াল আরদ লা ইয়াকুলুন্না আল্লাহ, এই আসমান এই জমিন কে সৃষ্টি করেছে, কুফফাররা বলতো আল্লাহ সৃষ্টি করেছে। তার মানে কুফফাররা আল্লাহকে বিশ্বাস করত। আমি মেনে নিলাম এক মুহূর্তের জন্য, হাদিস অস্বীকারীরা আল্লাহকে মেনে নিচ্ছে, ওদিক দিয়ে মক্কার কুফফার মুশরিকরাও আল্লাহকে বিশ্বাস করেছে, লেকিন মক্কার মুশরিকরা অস্বীকার করেছে রাসূলকে, অস্বীকার করেছে রাসূলের বাণীকে। এই অস্বীকার করার কারণে মক্কার সে সকল আল্লাহ বিশ্বাসী ব্যক্তিরাও কাফেরে পরিণত হয়েছে। ঠিক একইভাবে আজ যারা কোরআনকে বিশ্বাস করে বলে বুলিয়া উড়িয়ে থাকে, আল্লাহকে মানে বলে বিশ্বাস করে থাকে, লেকিন আল্লাহ প্রদত্ত রাসূল, আল্লাহ প্রদত্ত নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করার কারণে, অবিশ্বাস করার কারণে তারাও আবু জাহেল, আবুল আহাবদের মতো করেই কুফফারদেরই কাতারভুক্ত হয়েছে, দলভুক্ত হয়েছে। তার বাস্তব দৃষ্টান্ত হচ্ছে বর্তমান সময়ের এ সমস্ত কথিত আহলে কোরআন এবং খগেনেরা, হাদিস অস্বীকারীরা। এই যে ব্যাকরণ গুলা যে মানে উপস্থাপন করতেছেন, এর দ্বারা তো আমি কিছু মানে হ্যাঁ, কাজ করতে পারবো না। আপনি তো পারবেন না, এই জন্য আপনি শুনেন আগে। মানে হ্যাঁ, সবাবুন বলেন। নুজুল বুঝেন, নাজিল হওয়ার কারণ, নাজিল হওয়ার প্রেক্ষাপট, হুম, কোন ক্ষেত্রে হুম, হুম। আল্লাহ তাআলা এই আয়াত কারিমা অবতীর্ণ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। এই আয়াতটা অবতীর্ণ করেছেন মালে ফায়ের ক্ষেত্রে। আমার কথা কি বুঝতেছেন? মালে বলেন। ফায়ের বর্তন নীতির ক্ষেত্রে আল্লাহ তাআলা এই আয়াতটা প্রথমত অবতীর্ণ করলেন। এটা হচ্ছে জি। সববে নুজুল, মানে নাজিল হওয়ার সবব বা কারণ। এটা প্রেক্ষাপট। খাস, এটা খাস, মানে এই প্রেক্ষাপটে, এই কারণে, এই উদ্দেশ্যে আল্লাহ এই আয়াতটা অবতীর্ণ করেছেন, এটা খাস। কিন্তু জি, আয়াতের শেষ বাক্য যেটি ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এই শেষ বাক্যটি এবং পূর্ণাঙ্গ আয়াতটি, এটার হুম, বিধান আম, ব্যাপক। এটাকে বলা হয় যে হুকমুন নুজুল, নাজিল হওয়ার বিধান। নাজিল হওয়ার বিধানটা হচ্ছে ব্যাপক। এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মালে ফায়ের ক্ষেত্রেই বন্টন নীতি শিক্ষা দিয়েছেন, ব্যাপারটা এমন না। আপনি সালাতটা কিভাবে আদায় করবেন, এমনকি আপনি সালাত আদায় করার পূর্বে পবিত্রতা কিভাবে অর্জন করবেন, সেটাও আপনার রসুল থেকেই শিখতে হবে। আপনি ইস্তেনজায় গিয়েছেন, কিভাবে ইস্তেনজায় যাবেন, ইস্তেনজা কিভাবে সারবেন, সেটাও রসুলের হাদিস দিয়ে আপনাকে আমলে প্রয়োগ করতে হবে, শিখতে হবে। তাহলে রসুল আচ্ছা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা কিছু দিয়েছেন, যা কিছু মানে রসুলের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাপনা, যেগুলো রসুলের জন্য খাস সেগুলো না, যেগুলো উম্মতে মুহাম্মদের ইত্তেবা ও ইতাআতের জন্য জরুরি, অত্যাবশ্যকীয়, আবশ্যক, সেগুলোকে অবশ্যই গ্রহণ করতে হবে। এটা শুধুমাত্র মানে ফায়ের ক্ষেত্রে খাস না, এটা সর্বক্ষেত্রে। এজন্য আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে মাটাকে মায়ে আম রেখেছেন। কথা কি বুঝতে পারছেন? জি, বুঝলাম।